হ্যালো মাই ভিউয়ার্স, আমার আজকের রেসিপি পাকা আমের কাস্টার্ড পুডিং। আমের সিজন থাকতে থাকতেই বাড়ির সকলের জন্য এইরকম একটি লোভনীয় স্বাদের আমের ডেজার্ট বানিয়ে ফেলতে পারো। ভীষণই টেস্টি এবং খুব সহজে খুব কম সময়ের মধ্যে এটি বানিয়ে নেওয়া যায়। সরাসরি রেসিপিতে নিয়ে যাব তার আগে আমার একটি ছোট্ট ইন্ট্রো। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। এখানে আমি নিলাম 1/3 কাপ সুগার। মিক্সিতে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এটাকে পাউডার ফর্মে প্রিপেয়ার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পাকা আমের পাল্প। আমটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যাতে মোটামুটি একটু মিষ্টি হয়। তারপর এর মধ্যে আমি অ্যাড করলাম 1 কাপ কাউ মিল্ক, আর মিল্কটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা চিল্ড মিল্ক। সবার প্রথম এটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছিলাম, তারপর এটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্যবহার করেছি। এখন মিক্সিতে ভালো করে একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর কাস্টার্ড মিল্ক তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে আমি 1/4 কাপ কাউ মিল্ক নিয়েছি আর 1/4 কাপ ভ্যানিলা কাস্টার্ড নিয়েছি। এই ভ্যানিলা কাস্টার্ড মার্কেটে কিন্তু যে কোনো গ্রসারি স্টোরে ইজিলি অ্যাভেলেবেল। তোমরা হাতের কাছে যদি ম্যাঙ্গো কাস্টার্ড পেয়ে থাকো তবে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো। এতে করে যে আমের যে ফ্লেভারটা আরও বেশি করে কিন্তু এনহ্যান্স হয়ে আসে। তবে আমি হাতের কাছে ভ্যানিলা কাস্টার্ড পেয়েছি, তাই আমি এটাই ব্যবহার করছি। এখন আগের থেকে একটা মোল্ড আমি গ্রিস করে রেখে দিচ্ছি। নর্মাল যে পুডিং মোল্ডগুলো সেগুলো কিন্তু আমার কাছে নেই, তাই বাড়িতে যে স্টিলের বাটিগুলো আমরা ইউজ করে থাকি সেরকম একটা ডিজাইন করা বাটির মধ্যে আমি বাটার গ্রিস করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইয়ের মধ্যে ওই যে আমের মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম সেইটা আমি পুরোটা দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে এটাকে পাক দিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 বার মতো এটা ফুটে উঠলে দেখবে এমনিতে এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে। এই প্রসেসটা মোটামুটি কিন্তু 5 থেকে 7 মিনিট ধরে এটা আমার করতে হয়েছে। আর দেখো কালারটা কিন্তু অলরেডি অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। প্রথমে একটা বেশ সাদাটে একটা কালার ছিল, এখন কিন্তু ন্যাচারাল একটা ম্যাঙ্গো কালার চলে এসছে। আর এটা কিন্তু আমার মোটামুটি 2 থেকে 3 বার ফুটে উঠেছে। আর এটা খুব সুন্দর একটা বেশ আমের পাকা আমের যে গন্ধটা সেটা খুব সুন্দরভাবে কিন্তু এটার থেকে বেরিয়ে আসছে। আর জিনিসটা কিন্তু অনেকটা লোভনীয় হয়। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কিন্তু ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ওই যে কাস্টার্ড মিল্কটা বানিয়ে রেখেছিলাম। আর অবশ্যই এটা দেওয়ার সময় কিন্তু দুটো হাতের ব্যবহার করবে। এক হাতে কাস্টার্ড মিল্কটা দেবে, আরেক হাতে কিন্তু খুন্তিটা ক্রমশ চালিয়ে যেতে হবে, কারণ কাস্টার্ড মিল্কটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা কতটা গাঢ় হয়ে যায়, কনসিস্টেন্সিটা অনেকটা ঠিক হওয়াটা স্টার্ট হয়ে যায়। তো এটাকে খুব বেশি গাঢ় করব না, মোটামুটি এইরকম একটা কনসিস্টেন্সিতে রেখে আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু ঠান্ডা করে মোল্ডের মধ্যে নামানোর প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। আর ঠান্ডা করে নামাতে গেলে এটা কিন্তু অলরেডি এটা বসে যাবে, তখন কিন্তু পুডিংয়ের যে শেপটা ঠিকঠাক আসবে না। আর এটা বাটির মধ্যে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম, যাতে এটার মধ্যে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 4 ঘন্টা মতো। নেক্সট মর্নিং সকালে আমি মোটামুটি 2 থেকে 4 ঘন্টার বেশি রেখেছিলাম। নেক্সট মর্নিং সকালে এটাকে নর্মাল ফ্রিজ থেকে বার করেছি। আর যে বাটিটার পেছনে অল্প একটু ঠোকা দিলেই দেখো ইজিলি এটা কিন্তু বেরিয়ে এলো, মোড় থেকে এটা ছেড়ে বেরিয়ে এলো। দেখতে অনেক লোভনীয় হয়েছে না? আর যতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেকটা দারুণ হয়েছে। আর যখন এটা তোমরা খাবে তখন কিন্তু এরকম ঠান্ডা অবস্থাতেই কিন্তু খাবে, খেতে খুব বেশি ভালো লাগে। ঠান্ডা অবস্থাতে খেতে কিন্তু এটা খুব বেশি ভালো লাগে। আমার বাড়ির সকলের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এবং তারা আমার কাছে আবদার করেছে আবারও যেন আমি তাদের এটা বানিয়ে খাওয়াই। দেখো এটার কালারটা কত সুন্দর এসছে, আর আমি এটাকে ডেকোরেশন করেছি একটু পুদিনা পাতা দিয়ে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে এটা টেস্ট কেমন হয়েছিল।
তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক পেজ মিতাস কুকিং প্যাশন থেকে দেখছো তো আমার পেজটি লাইক এবং ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল মিতাস কুকিং প্যাশন থেকে দেখছো তো আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম। পুডিংটা তোমাদের আমি একটু কেটে দেখালাম, দেখো এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায় নিলাম, টাটা।